আসসালামু আলাইকুম হোয়াদি ইন তাজা সবাইকে স্বাগতম আমাদের চাইনিজ ল্যাঙ্গুয়েজ ক্লাসে। আজকে আমরা আমাদের চাইনিজ ল্যাঙ্গুয়েজের চতুর্থ লেসনের ক্লাস শুরু করতে যাচ্ছি। তো গত ক্লাসে আমরা চেষ্টা করেছি চাইনিজ ল্যাঙ্গুয়েজের যে পিনিং এর যে উচ্চারণগুলা ইনিশিয়ালস এবং ফাইনালসের যে সঠিক উচ্চারণ কিভাবে করতে হয় ওটা আমরা চেষ্টা করেছি শেখার জন্য। আজকের ক্লাসে আমরা চেষ্টা করব যে চাইনিজ ল্যাঙ্গুয়েজের যে টোন রয়েছে ওই টোন কিভাবে উচ্চারণ করতে হয়। যে আমরা যে ফাইনালসের উপরে যে দাগ দেখি সমান উপরের দিকে আবার একটু বাঁকানো, এটার যে চিহ্নগুলা, এই চিহ্নগুলার যে সঠিক উচ্চারণ এটা কিভাবে করতে হয় আজকের ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করব এবং কিভাবে সঠিকভাবে উচ্চারণ করতে হয় এটা নিয়ে আমরা শিখবো। তো আজকের ক্লাস আমরা সাজিয়েছি যে চাইনিজ টোনের উচ্চারণ এবং ব্যবহার। তো শুরু করা যাক। আমরা জানি যে চাইনিজ যে টোন রয়েছে এই টোনগুলা হচ্ছে ৪ ধরনের। তো এখানে নোট করার বিষয় যে চাইনিজ টোন হচ্ছে ৪ ধরনের। আর এই টোনগুলা সবসময় ফাইনালস এর সাথে হয়ে থাকে। আমরা জানি যে চাইনিজ অ্যালফাবেট হচ্ছে পিনিন এর অ্যালফাবেট হচ্ছে ২ ধরনের। একটা হচ্ছে ইনিশিয়ালস আর একটা হচ্ছে ফাইনালস। তো ফাইনালস এর সাথে কখনোই এই টোন ব্যবহার করা হবে না। সবসময় মনে রাখতে হবে ফাইনালস এর উপরে সবসময় এইসব চিহ্ন ব্যবহার করতে হবে। এইসব চিহ্নের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এটার হচ্ছে টোন কেমন হবে। তো আজকে আমরা এই টোনের যে সঠিক উচ্চারণ সেটা আমরা শিখবো। এইখানে হচ্ছে টোন হচ্ছে ৪ ধরনের। এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। কিন্তু এই ৪ ধরনের যে টোন রয়েছে এই টোনের প্রত্যেকটার উচ্চারণ হচ্ছে ভিন্ন ভিন্ন। তো আমি এটাকে সহজ করার জন্য কিভাবে সঠিকভাবে উচ্চারণ করা হয় এবং হচ্ছে এটাকে কিভাবে ইজি করা যায় সেটার জন্য আমরা একটা ডায়াগ্রাম এঁকেছি। এই ডায়াগ্রাম যদি আমরা একটু ফলো করি তাহলে আমরা সহজেই এই টোনের যে উচ্চারণটা এটা আমরা ধরতে পারবো। তো আসেন আমি আগে একবার উচ্চারণ করি। উচ্চারণ করার পরে আমরা ডায়াগ্রাম আমরা বিশ্লেষণ করব। বিশ্লেষণ করে পরে আস্তে, আস্তে আমরা এগুলোর উচ্চারণ করব। এগুলো উচ্চারণ যদি আমরা যদি সঠিকভাবে উচ্চারণ করতে পারি তাহলে একটা ইনিশিয়ালস আর ফাইনালস এর আ সংযোগের মাধ্যমে যে ওয়ার্ডটা হবে ওই ওয়ার্ডটা সুন্দরভাবে উচ্চারণ করতে পারবো। আচ্ছা, আ এটা হচ্ছে ফার্স্ট টোন, এটা হচ্ছে সেকেন্ড টোন, এটা হচ্ছে থার্ড টোন, এটা হচ্ছে ফোর্থ টোন। তো এটার উচ্চারণ আমি যেমন আচ্ছা ফাইনান্সের উচ্চারণগুলো আমি একবার করি। আ, ও, ই, ও, উ, ইউ। ওকে। তো এখন আমরা টোন ব্যবহার করব। এটার সাথে যে টোন, এই টোন ব্যবহার করা, হ্যাঁ? এটার দেখতে হচ্ছে একদম লেভেল। এটা হচ্ছে সমান্তরাল। ঠিক আছে? আর এইটা হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে একটু উপরের দিকে গেছে। আরেকটা হচ্ছে একটু নিচে আসছে, উপর থেকে একটু নিচে আসছে আবার উপরে চলে গেছে। আবার আরেকটা আছে যেটা হচ্ছে একদম নিচে নেমে গেছে। মানে একটু তীর্যকভাবে নিচে নেমে গেছে। তো এইখানে আমি একটা ডায়াগ্রাম আঁকছি। ঠিক আছে? তো ফার্স্ট টোনে ফার্স্ট টোনের ক্ষেত্রে যে এটার যে উচ্চারণ এটা সমান্তরাল যেহেতু তার মানে এটা কি উচ্চারণ কি সমান্তরাল হয়ে যাবে। ঠিক আছে? আর এটা হচ্ছে তীর্যকভাবে উপরে দিয়ে গেছে। এটার উচ্চারণটা এরকম হবে। আরেকটা হচ্ছে নিচে গিয়ে আবার উপরে গেছে। এটার উচ্চারণটা আস্তে, আস্তে উচ্চারণটা যে টোনের যে সাউন্ডটা এটা আস্তে, আস্তে নিচে যায় আবার উপরে উঠে যাবে। আরেকটা খাড়া তীর্যকভাবে নিচে নামছে। তো তার মানে এটার উচ্চারণটা একটু আ বাড়ি খাবে। ঠিক আছে? আচ্ছা। তো সমান্তরাল যেটা এটা উচ্চারণ ধরি। এটার উচ্চারণ হবে এমন। আ, 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 আম। ঠিক আছে? তো এইটার উচ্চারণ এখন দেখুন। এখানে ৩ ধরনের ৫ ধরনের সাউন্ড দিয়েছি। ঠিক আছে? মানে ১, ২, ৩, ৪, ৫। তো এইখানে খেয়াল রাখবেন যে ৫ ধরনের যেহেতু আ আ সাউন্ডের যে লেভেলটা, এই লেভেলটা ফলো করতে হবে। যেমন এটা যখন সমান্তরাল যাচ্ছে যেমন আ, আ এটার সাউন্ডটা কিন্তু হচ্ছে সমান্তরালভাবে যাবে। এই লাইনের বাইরে যাবে না। যেমন এটা হচ্ছে উপর দিয়ে গেছে। এটা একবার পড়ি। আ, সেকেন্ড ওয়ান। আ, 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 থার্ড ওয়ান। আ,
আ আ আ আ আ আ বুঝতে পারছেন? আসলে আমরা ট্রাই করি। আ আ আ আ ঠিক আছে? এখন এই যা উ উ উ আ আ আ আ আ ঠিক আছে? ই ই ই ই ই ই ই ই ও ও ও ও ও ও ও ও ঠিক আছে? উ উ উ উ ইউ 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 ঠিক আছে? এর সরকার আ আ আ আ উ উ উ ও ই ই ই ই ও ও ও ও উ উ উ ইউ 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 ঠিক আছে? তো এইভাবে উচ্চারণ করতে হবে। আমি ১-২ টা উদাহরণ দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমি আগেই বলেছি যে আ সবসময় হচ্ছে ইনিশিয়ালস সবসময় আগে বসবে। তারপর হচ্ছে ভাইরাস। এই ২ টার সমন্বয় হচ্ছে একটা ওয়ার্ড। ঠিক আছে? ইনিশিয়ালস আর ভাইরাস। যেমন হচ্ছে আমি ১-২ টা যদি উদাহরণ দেই তেমন হচ্ছে ই, 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 ই মানে হচ্ছে 1 তো এটা হচ্ছে ইনিশিয়ালস আর হচ্ছে ভাইরাস। ইনিশিয়ালস এর উপরে কোনো টোন নাই। আমি আগে বলছি যে টোন সবসময় ফাইন্যান্সের সাথেই হয়। ঠিক আছে? ইনিশিয়ালের সাথে হবে না। তো ওয়াই হচ্ছে ইনিশিয়ালস আর ফাইন্যান্স হচ্ছে আই। আয়ের উপরে আছে। এই যে আই, আই হচ্ছে ফাইন্যান্স। আচ্ছা তার মানে এটা উচ্চারণ কিভাবে? ই, ই ঠিক আছে? তারপর হচ্ছে আরেকটা উদাহরণ দেই। এটা এটা হচ্ছে থা। থা মানে হচ্ছে ই। থা, থা, থা ঠিক আছে? এটা হচ্ছে হবে থা হাস্রক। তো এখন আমরা হচ্ছে একটু ট্রাই করেছি সেকেন্ড টোন গুলা। সেকেন্ড টোন গুলা কিভাবে হচ্ছে। ঠিক আছে? সেকেন্ড টোন গুলো আমি যদি একটু যদি খেয়াল করি যেমন হচ্ছে সি এটা মানে হচ্ছে টেম। এটা মানে হচ্ছে কি? টেম। ঠিক আছে? সি, সি, সি ঠিক আছে? তারপর হচ্ছে আমি যদি আরেকটা দেই যেমন হচ্ছে সু, 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 সু। সি মানে কি? ওয়ার্ড। এটা হচ্ছে আপনার কেমন? সু, সু, সু আর যদি ইয়ে বুঝো সু, 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 সু আচ্ছা। আমরা হচ্ছে আ থার্ড এর একটা দেই। থার্ড এর উচ্চারণ দেই। যেমন হচ্ছে 'লি' 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 'লি'
বি মানে হচ্ছে এটা হচ্ছে ইনিশিয়াল, সেটা হচ্ছে ফাইনান্স। ফাইন্যান্সের উপর আছে, ইনিশিয়াল হচ্ছে উপরে। লি লি মানে হচ্ছে ইন, ঠিক আছে। তারপর হচ্ছে আরেকটা উদাহরণ দিতে পারে, সেটা হচ্ছে চি 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 মানে চি মানে হচ্ছে কত, ঠিক আছে, কত। হাউ মেনি অথবা হাউ মাচ, ঠিক আছে। নির্বাচন হবে কি চি চি চি, ঠিক আছে। এইরকম আরেকটা উদাহরণ দিই, যেটা হচ্ছে আপনার যেহেতু থার্ড টোন দিয়ে ফলাইছি, এখন হচ্ছে ফোর্থ টোনের একটা উদাহরণ দিই। সেটা হচ্ছে যে নাম হচ্ছে বিট। তা 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 একটু জোরে, মানে লাস্টে দিয়ে একটু দ্রুত বলতে হবে। তা তা, ঠিক আছে, এইভাবে। তো ধন্যবাদ সবাইকে, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আগামী ক্লাসে। চাইছি।